শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা ষষ্ঠ দিনের মতো সবুজ জোনে অবস্থান করেছে। গতদিন এটি 93.37 পয়েন্ট বা 1.77% বেড়ে 5,364 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 987 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 36.58% বেশি। 2024-25 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে 67.85%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খুলনা পাওয়ার কোম্পানি তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান আকসা এনার্জি উরেতি মেস এর সাথে তাদের দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র 115 মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্ট বিক্রির জন্য চুক্তি করেছে। 2024 সালের মার্চ থেকে সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন না হওয়ায় এই প্ল্যান্টটি অচল ছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি BIGIC, রিজেন্ট টেক্সটাইল মিলস এবং সাউথ ইস্ট ব্যাংকের এক স্পন্সরের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। লাফার্জ ওয়াসিম বাংলাদেশে চলতি বছরের এপ্রিল-জুন সময়কালে আগের বছরের একই সময়ের তুলনায় 20% মুনাফা বৃদ্ধি পেয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।